আপনারা দেখেন এতগুলি ভোট কাস্ট হলো, এত লোকজন, কিন্তু কোনো শোরগোল নাই, শব্দ নাই, যে যার মতো ভোট করে যাচ্ছে। এর কারণ কি? কারণ হলো বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকে আজকে 54 বছরে ভোটের জন্য লড়াই করতেছে। মাঝখানে দুটি কেয়ারটেকার সরকার ছিল, তিনটি, যেখানে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সম্ভব হয়েছে, বাকি কখনোই পারেনি। আমি কারো প্রতি দোষ না দিয়ে আগামীর বাংলাদেশে আমার নেতা তারেক রহমান যেটা সবচেয়ে বেশি বলে, সবার আগে বাংলাদেশ, কোনো ব্যক্তি নয়, দল নয়, সে বাংলাদেশের উন্নতির লক্ষ্যে, অর্জনের লক্ষ্যে আমরা কাজ করছি। জননেতা তারেক রহমান একটা কথা বিশ্বাস করেন, দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে তাহলে রাষ্ট্রের গণতন্ত্র হয় না। কারণ গণতন্ত্র কোনো বাজার থেকে কেনা জিনিস নয়। গণতন্ত্র হলো একটা প্র্যাকটিস, অনুশীলন, ধৈর্যের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া এস্টাবলিশড হয়। যে কারণে জননেতা তারেক রহমান প্রথমেই আমাদের প্রান্তিক নেতা কর্মী, যাদের উপর ভিত্তি করে বাংলাদেশ, যাদের উপর ভিত্তি করে বাংলাদেশের রাজনীতি, যাদের উপর ভিত্তি করে আমি বাংলাদেশের রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, সুন্দর রাজনীতি, সুশীল সমাজ, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ উইল, ফ্রিডম অফ জাস্টিস, যে জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, নেতা তারেক রহমানের প্রথম উদ্দেশ্য হলো দলের মধ্যে সে গণতান্ত্রিক প্রক্রিয়া এস্টাবলিশ করতে হবে। বিগত 17 বছর সারা বাংলাদেশের মানুষ এই নির্বাচন শব্দটি ভুলে গিয়েছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার নির্দেশনায় আর সারা বাংলাদেশে এই নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা রামগতি উপজেলার 81টি ওয়ার্ডে 72টি উপজেলার 72টি ওয়ার্ড, পৌরসভার 9টি ওয়ার্ডে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। সেই নির্বাচনে রামগতির সর্বস্তরের নেতা কর্মী, বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠন সহ সকলে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের এটাকে যুদ্ধ মনে করে কিভাবে একটি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরে যাব। আমাদের তারেক রহমান নির্দেশনা মাফিক আমরা বহির্বিশ্বে যেভাবে নির্বাচন হয়, এই রামগতি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা সেই নির্বাচন আয়োজন করেছি। বিএনপি যে একটি সুন্দর দল, সুশৃঙ্খল দল, জনগণের দল, ইনশাল্লাহ সেটা ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি। ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছেন। আমি বিশ্বাস করি আপনি আজকে দেখেছেন আমাদের এই কেন্দ্রে কত সুশৃঙ্খল ভাবে গণতান্ত্রিক উপায়ে ভোট গ্রহণ হচ্ছে। 17 বছরে এরকম সুন্দর, নীরব, নিচ্ছিন্ন ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সুন্দর ভোট হয়েছে, দীর্ঘ 17 বছরে এই ধরনের ভোট আমরা দেখি নাই। দীর্ঘ 17 বছর ভোট দিতে পারতাম না, কেন্দ্র গেছিলাম, কেন্দ্র থেকে আমাদেরকে ফাটা দিত। দীর্ঘ 17 বছর পরে আজকে আমরা ভোট দিতে আসছি, খুব আমার দিকে আনন্দ লাগছে, ভালো লাগছে।